শেষ হয়েছে পঞ্চম দফার ভোট, আর সামনে আছে মাত্র দুটো দফা, ষষ্ঠ দফা এবং সপ্তম দফা। তারপরেই জানা যাবে ভারতবর্ষের মসনদে কোন দল ক্ষমতায় আসছে এবং প্রধানমন্ত্রী কে হচ্ছেন। পশ্চিমবঙ্গের 42টা আসনে কোন দল কোথায় জয়লাভ করছে, তৃণমূল কেমন ফলাফল করছে, বিজেপি কেমন ফলাফল করছে, সিপিএম কি আসন পাচ্ছে, তারা কি শূন্য যে তাদের গায়ে তকমা লেগে আছে সেটা কি তারা মুছতে পারছে, কংগ্রেস কি আসন ধরে রাখতে পারবে, আগের তুলনায় বাড়বে না কমবে। এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে 4 জুন। কিন্তু পঞ্চম দফার ভোট হয়েছে। পঞ্চম দফার যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে সেটা হচ্ছে আরামবাগ, উলুবেড়িয়া, বনগাঁ, শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, হাওড়া। কি ফলাফল হতে পারে, কে শেষ হাসবে, আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও দেখি এবং তার বিশ্লেষণ করি। তো গতবার 2019 সালে আরামবাগ ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, উলুবেড়িয়া ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, বনগাঁ ছিল বিজেপির দখলে, শ্রীরামপুর ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, ব্যারাকপুর ছিল বিজেপির দখলে, হুগলি ছিল বিজেপির দখলে, হাওড়া ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। তাহলে গতবার 2019 সালে তৃণমূলের আসন ছিল 1, 2, 3, 4টে। তৃণমূলের আসন ছিল গতবার 4টে এই 7খানা কেন্দ্রের মধ্যে। আর বিজেপির ছিল বনগাঁ 1টা, ব্যারাকপুর 2টো আর হুগলি 3টে। এটা ছিল 2019-এর ফলাফল। 2024-এ কেমন কি হতে পারে, 2024-এ এই সংখ্যাটা কিন্তু উল্টে যাবে বলে মনে হচ্ছে। ভোটের গতি প্রকৃতি, ওভারঅল রিপোর্ট মনে হচ্ছে কিন্তু গতবার ছিল তৃণমূলের 4, বিজেপির 3 এই 7টা কেন্দ্রে। এবার কিন্তু এটা উল্টে তৃণমূলের 3টে আর বিজেপির 4টে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোনটা কেমন কি হতে পারে, আরামবাগ বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা, উলুবেড়িয়া তৃণমূল থাকছে, বনগাঁ বিজেপির কাছেই থাকছে, শ্রীরামপুর তৃণমূলের কাছেই থাকছে, ব্যারাকপুর বিজেপির কাছেই থাকছে, হুগলি বিজেপির কাছেই থাকছে, হাওড়া তৃণমূলের কাছেই থাকছে। তাহলে কি দাঁড়ালো, 4-3, বিজেপির পক্ষে 4, তৃণমূলের পক্ষে 3। এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আরামবাগটা কিন্তু তৃণমূল হারতে চলেছে বা হেরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকটাই সম্ভাবনা, গতবারই হেরে যাচ্ছিল, মাত্র সামান্য ভোটে জিতেছিল। সেই জায়গা থেকে কিন্তু ফলাফলটা উল্টে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়ে আপনার মতামত জানান, কোন আসনে কে জিততে পারে বলে আপনি মনে করছেন। বা আমরা যেটা বললাম যে তৃণমূল 3, বিজেপি 4, পঞ্চম দফায় 7টা আসনের মধ্যে, এবং কংগ্রেস এবং সিপিএম এর ঝুলি 0। এই রিপোর্টটা আমরা বলছি। আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।